নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এমন এমন ভিডিও ভাইরাল হচ্ছে, সেটা একদম পুরো শকিং। মানে আমরা তো দেখতেই পাচ্ছি সেটা। আর তোমরা এখন কিন্তু নির্বাচনের ভিডিওগুলো বেশি 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 চাইছো। করে রিকোয়েস্ট করছো, যেহেতু এই ভিডিওগুলো এখন বেশি দেখতে পাবে। হ্যাঁ, তো ডক্টর ইউনূসের এক ঘোষণায় তোলপাড়, তোলপাড়, নির্বাচনের আগেই ফাঁদে ফাঁদে পড়ল পড়লো বিএনপি। বিএনপি। মানে কি আচ্ছা, শুনলাম এটা? এটা এটা কি কোনো রাজনৈতিক চাল বা কি বৃত্তান্ত? দেখতেই বুঝতে হবে হবে বল। ভিডিওটা কারণ ডক্টর একদম। ইউনূস কিন্তু অনেক খেলা দেখাচ্ছে কিন্তু রিসেন্টলি। আমরা কিন্তু গোপন গোপন তথ্য পাচ্ছি তোমাদের কাছে, কিছু কিছু হ্যাঁ মানে তথ্য তোমরা, জানতে হ্যাঁ পারছি। অবশ্যই তোমরা যদি কমেন্ট না করতে বা রিকোয়েস্ট না করতে যে আপু ভাইয়া তোমরা এই ভিডিওর পর ভিডিও দাও, মানে এই ভিডিওর পর আরটি রিয়াকশন দাও, আনো এই ধরনের ভিডিওগুলো রিয়াকশন দাও। হ্যাঁ। এখন কারণ তুমুল উত্তেজনা, তুমুল মানে তোমরা ভাবতে পারছো মানে মানে ওর দেশ থেকে এতদিন কোনো নির্বাচন হয়নি, হঠাৎ মানে এতদিন পরে নির্বাচন, তার মানে পুরো দেশ তোলপাড় হয়ে যাচ্ছে এখন। বাংলাদেশের মানুষের থেকে আমরা বেশি এক্সাইটেড যে বাংলাদেশে একদম কখন নির্বাচন হবে আর আমরা কখন কবে জানতে পারবো। তো রিসেন্টলি তো এত এত নিউজ ঘুরছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এবং নির্বাচন নিয়ে অনেক অনেক উত্তেজনা। আর তার মধ্যে থেকে এমন বিস্ফোরণ একটি কথা শুনলাম, তো ভিডিওটি দেখতেই হবে। একদম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। আর মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক অদ্ভুত গুমট পরিবেশ তৈরি হয়েছে। দৃশ্যত সবকিছু স্বাভাবিক মনে হলেও তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনূস এক নজিরবিহীন এবং অকল্পনীয় পরিস্থিতির জাল বুনেছেন, যা কেবল দেশের রাজনীতির ইতিহাসে নয় বরং বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে। যারা ভাবছেন যে একটি দায়সারা গোছের নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিয়ে শান্তিতে অবসরে যাবেন, তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা আঁচ করতে পারছেন না। পর্দার আড়ালে এক বিশাল খেলার ছক তৈরি হয়ে গেছে। এই ছকটি এতটাই নিখুঁত এবং কঠোর যে পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তা সে বিএনপি হোক কিংবা জামায়াত, তাদের প্রতিটি কদম হতে হবে ডক্টর ইউনূসের তৈরি করা সেই নির্দিষ্ট সীমানার ভেতরে। অনেকে একে ফাঁদ বলছেন, কেউ বলছেন শিকল, আবার কেউ বলছেন এটি ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার এক অভিনব রক্ষা কবচ। তবে শব্দ যাই হোক না কেন, বাস্তবতা হলো আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছেন এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। এই আলোচনার গভীরে প্রবেশের আগে আমাদের বুঝতে হবে যে ডক্টর ইউনূসকে যারা সহজ সরল একজন অর্থনীতিবিদ মনে করেছিলেন, তারা এখন রীতিমতো ভিমরি খাচ্ছেন। তিনি এমন এক কঠিন মাল হিসেবে নিজেকে প্রমাণ করেছেন যে তার তৈরি করা কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারণেই। এটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, বরং এক বিশাল রাষ্ট্র সংস্কারের নীল নকশা। আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠবেন, তবে আপনার সেই স্বপ্ন শুরুতেই ধূলিসাৎ হয়ে যাবে। জুলাই বিপ্লবের যে রক্তক্ষয়ী সংগ্রাম এদেশ দেখেছে, সেই বিপ্লবের ফসল তথা জুলাই সনদ বাস্তবায়ন না করে ডক্টর ইউনূস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না, এটা এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট। এই গ্যারান্টিটুকু তিনি কেবল মুখে দিয়ে ক্ষান্ত হননি, বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন সব পরিবর্তন নিয়ে এসেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপড়ে ফেলতে পারবে না। এমনকি বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি এক বিশাল পরিবর্তন এনেছেন। ভারতের সাথে সেই পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন এখন শেষ। যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের খোলাখুলিভাবে দেশ চালাবেন, তারা আসলে এক মস্ত বড় বিভ্রান্তির মধ্যে আছেন। সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছে আগামী ৯ ফেব্রুয়ারি। পুরো পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে যখন নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে। পৃথিবীর ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করার নজির মেলা ভার। এর মানেটা অত্যন্ত গভীর। ডক্টর ইউনূস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মর্জির উপর ঝুলে না থাকে। তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছেন। এই চুক্তির মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন থেকে সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। যারা দ্রুত নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠেছিলেন, তারা এখন বুঝতে পারছেন যে ইউনূস সরকার সংস্কারের শর্তে ক্ষমতায় এসেছিল এবং সেই সংস্কারের পূর্ণতা দিয়েই তারা বিদায় নিতে চায়। তবে এই বিদায়টা হবে এক শক্তিশালী উত্তরাধিকার বা লিগ্যাসি রেখে যাওয়ার মাধ্যমে। সেই লিগ্যাসি হলো একটি নতুন বাংলাদেশ, যেখানে ক্ষমতার অপব্যবহারের সুযোগ হবে সীমিত। চট্টগ্রাম বন্দর নিয়ে সাম্প্রতিক সময়ে যে লঙ্কাকাণ্ড ঘটে গেল, তা এই পুরো পরিস্থিতির জন্য ক্ষুদ্র প্রতিচ্ছবি মাত্র। হাইকোর্টের রায় দিয়েছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার বন্দরের যে কোনো চুক্তি
বা বিদেশিদের পরিচালনার দায়িত্ব দিতে পারে। বিএনপি এই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন করছে, কারণ তারা মনে করছে এর ফলে তাদের নিয়ন্ত্রণের জায়গাগুলো হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইউনূস সরকার কেবল সেই সিদ্ধান্তে অটল থাকেনি, বরং কারা এই আন্দোলনের নামে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছে তাদের একটি তালিকা তৈরি করে ফেলেছে। বিএনপি বা অন্য দলগুলো যারা ভেবেছিল ক্ষমতায় গিয়ে বন্দরের দখল নেবে এবং পুরনো স্টাইলে চাঁদাবাজি শুরু করবে, তাদের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। সরকার স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচনের একদিন আগেও তারা কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না। এমনকি নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন জরুরি সভা ডেকে যেভাবে সমস্যার সমাধান করেছেন, তাতে পরিষ্কার বোঝা যায় তারা কেবল ক্ষমতা ছাড়ার অপেক্ষাই নেই, বরং একটি পরিষ্কার এবং স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করে যেতে চান। সাংবিধানিক কূটকৌশলের ক্ষেত্রেও ডক্টর ইউনূস এক অনন্য পথ বেছে নিয়েছেন। আমাদের প্রচলিত সংবিধানে অনেক ফাঁকফোকর আছে যা অতীতে স্বৈরশাসকরা ব্যবহার করেছেন, কিন্তু এবার এক অদ্ভুত এবং নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার, কিন্তু যেহেতু এখন সেই পদগুলো শূন্য, তাই সিদ্ধান্ত হয়েছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি। এই বিষয়টি শুরুতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল আইনি চাল। এই শপথ গ্রহণের প্রক্রিয়ার মাধ্যমেই মূলত এই অন্তর্বর্তী সরকারের যাবতীয় কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত করা হবে। আপনি যদি এমপি হিসাবে শপথ নিতে চান, তবে আপনাকে ডক্টর ইউনূসের সরকারের তৈরি করা আইনি কাঠামোর ভেতরেই ঢুকতে হবে। আপনি যদি এই বৈধতাকে অস্বীকার করেন, তবে আপনার সংসদ সদস্য পদই অবৈধ হয়ে পড়বে। অর্থাৎ 1972 সালের সংবিধানের দোহাই দিয়ে যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন, তাদের মুখ পাকাপাকিভাবে বন্ধ করার ব্যবস্থা করা হয়ে গেছে। এটি কেবল আইনের খেলা নয়, এটি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বিএনপি কেন এই পরিস্থিতির সামনে এত অসহায়। বিএনপি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে এখন ক্ষমতায় আসার জন্য মরিয়া, কিন্তু তারা ভারতের সাথে সুসম্পর্ক রাখা এবং পুরনো ঘরানার রাজনীতি করার যে বাসনা লালন করছে, ডক্টর ইউনূসের তৈরি করা সাচ বা কাঠামোর কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে জামায়াত এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে অনেকটাই প্রস্তুত। তারা ইউনূসের লিগ্যাসি বা উত্তরাধিকার বহন করতে রাজি, কিন্তু বিএনপির জন্য এটি মেনে নেওয়া কঠিন হয়ে পড়ছে। কারণ ডক্টর ইউনূস যে ব্যবস্থা গড়ে তুলেছেন, তাতে রাজনৈতিক দলগুলোর চাবিকাঠি আর কেবল তাদের হাতে থাকছে না। জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের চেতনা এখন একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই রূপরেখার বাইরে যাওয়া মানেই হচ্ছে জনগণের মুখোমুখি হওয়া। ডক্টর ইউনূস এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যেখানে পরবর্তী সরকারকে বাধ্য হয়ে সুশাসন এবং জবাবদিহিতার পথে হাঁটতে হবে। পুলিশের গুলিতে নিহতের ঘটনায় একের পর এক মামলার রায় এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করার যে প্রক্রিয়া চলছে, তাও এই ধারাবাহিক অংশ। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ চান না যে ভবিষ্যতে কোনো সরকার এসে এই অপরাধীদের ক্ষমা করে দিক বা বিচার প্রক্রিয়া ধামাচাপা দিক। তারা এমন সব নথিপত্র এবং আইনি ভিত্তি তৈরি করে যাচ্ছেন যা যে কোনো নির্বাচিত সরকারের জন্য উপেক্ষা করা কঠিন হবে। বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে তারা এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেখানে শুধু পিছু হটার কোনো পথ নেই। এটি মূলত সেই ফাঁদ যা কেবল অপরাধীদের জন্য নয়, বরং আগামী দিনের সম্ভাব্য স্বৈর শাসকদের জন্য এক বিশাল প্রতিবন্ধকতা। আপনি চাইলেই আর লাশের উপর দিয়ে রাজত্ব করতে পারবেন না। এই নৈতিক এবং আইনি দেয়ালটি ডক্টর ইউনূস অত্যন্ত শক্তভাবে গড়ে তুলেছেন। বিশ্ব রাজনীতিতে ডক্টর ইউনূসের যে গ্রহণযোগ্যতা, তাকে তিনি বাংলাদেশের স্বার্থে এক চমৎকার ঢাল হিসেবে ব্যবহার করছেন। তিনি জানেন যে দেশের ভেতরের রাজনৈতিক শক্তিগুলো তাকে সরিয়ে দেওয়ার জন্য ছটফট করছে, তাই তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে এমন বন্ধনে বাংলাদেশকে জড়িয়ে দিচ্ছেন যা ছিন্ন করার কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সাথে ওই বাণিজ্য চুক্তিটি এই বিশাল পরিকল্পনার একটি অংশ। এটি কেবল ব্যবসার চুক্তি নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। এই বার্তার মাধ্যমে তিনি প্রতিবেশী দেশগুলোকেও বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ এখন আর কারো করুণার উপর নির্ভরশীল নয়। বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন হবে আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থের উপর ভিত্তি করে। যারা মনে করেছিলেন যে নির্বাচনের পর পুরনো দাদাগিরি ফিরে আসবে, তারা এখন ডক্টর ইউনূসের এই দূরদর্শী চালে পুরোপুরি কুপকাত। সবশেষে বলা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল একজন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নন, বরং তিনি আধুনিক বাংলাদেশের এক নতুন স্থপতি হিসেবে আবির্ভূত হয়েছেন। তার প্রতিটি পদক্ষেপ, তা সে চট্টগ্রাম বন্দর রক্ষা হোক, এমপিদের শপথের নতুন নিয়ম হোক কিংবা আন্তর্জাতিক চুক্তি, সবই একটি বৃহৎ লক্ষ্যের দিকে পরিচালিত। সেই লক্ষ্যটি হলো এমন একটি বাংলাদেশ তৈরি করা যেখানে কেউ আর এক নায়ক হতে পারবে না। আপনি কি ইউনূসের ফাঁদ বলতে পারেন কিংবা বলতে পারেন জাতির মুক্তির সনদ, কিন্তু একটি বিষয় নিশ্চিত যে পরবর্তী সরকার চাইলেও এই শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবে না। তাদের হাত পা বাঁধা থাকবে জনগণের আকাঙ্ক্ষার সাথে, স্বচ্ছতার সাথে এবং ন্যায় বিচারের সাথে। এটি বাংলাদেশের মানুষের জন্য এক দারুণ স্বস্তির খবর। ডক্টর ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে ক্ষমতার দাপট ছাড়াও বুদ্ধিমত্তা এবং দেশপ্রেম দিয়ে একটি রাষ্ট্রের ভুল পাল্টে দেওয়া যায়। যারা হালকাভাবে ভেবেছিলেন
তারা এখন হারে হারে টের পাচ্ছেন যে কঠিন মাল ইউনূস আসলে কি জিনিস। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এখন এক নতুন ভোরের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে শাসকের চেয়ে শাসন ব্যবস্থাই হবে বেশি শক্তিশালী। আর এই পুরো চিত্রনাট্যের মূল কারিগর হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম পাকাপাকিভাবে লিখে রেখেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের সামনে এক অকল্পনীয় কিন্তু ইতিবাচক পরিবর্তনের হাতছানি, যা উপেক্ষা করার সাধ্য কারণেই। মানে বুঝতে পারছিস? দারুণ। তো ডক্টর ইউনূসের কথা একটা কথাই বলবো, তোমাদের উপর ওপিনিয়ন ছেড়ে দিলাম, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও যে একদম। ডক্টর ইউনূস ঠিক কত- কাজ করলো নাকি ভুল কাজ করলো, একদম তাই মানে না? ঠিক কাজ এতদিন যে সরকার ছিল, মানে ডক্টর ইউনূসের সরকার এতদিন কতটা ভালো কাজ করেছে বা খারাপ কাজ করেছে না সেটা করেছে তোমরা, না, হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। comment করে জানাবে। কারণ আমাদের থেকে তোমরা বেশি জানো, বেশি অবজার্ভ করতে পারবে, এবং দেশের মানুষ তোমরা আরো একদম। বেশি বেশি করে জানবে যে বিষয়টা কোন দিকটা ভালো হচ্ছে, কোন দিকটা খারাপ হয়েছে। বা এতদিন ডক্টর কি ইউনূস করতে পেরেছে, হ্যাঁ। কতটুকুই বা করতে পেরেছে। একদম। তো তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও। আমরাও অ্যাকচুয়ালি জানতে চাই যে বিষয়টা একদম। অ্যাকচুয়ালি কি। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই, কমেন্ট করে জানাবে। আর কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও সেটাও প্লিজ কমেন্ট। কমেন্ট করে জানাবে। তো চলো গাইস, বাই বাই। টেক কেয়ার। টেক